সবাইকে জানাই সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা দাঁড়িয়ে আছি এই বছরের অন্যতম আকর্ষণীয় সবথেকে বড় সরস্বতী প্রতিমার সামনে। দেখুন বন্ধুরা, মায়ের এই বিশালাকার রূপ, মা এখানে শ্বেত শোভা, তার শান্ত চাহনি আর রাজকীয় সাজ দেখে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। প্রতিমার উচ্চতা দেখে শুরু করে প্যান্ডেলের কারুকাজ, সব কিছুতে এক অভিনব নবত্বের ছায়া রয়েছে। আপনারা যারা সরাসরি দেখতে পাচ্ছেন না, তাদের জন্য আজ আমার এই লাইভ ও ভিডিও। মূর্তির দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। মায়ের হাতের বীণা, মরালের শুভ্রতা আর মায়ের অলংকার, প্রতিটি খুঁটিনাটি শিল্পী কত রত্ন দিয়ে তৈরি করেছেন এই বিশাল প্রতিমাটি। তৈরি করতে মাসের পর মাস পরিশ্রম করতে হয়েছে শিল্পীদের। শুধু মূর্তির এই বিশালতাই নয়, এখানে যে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে তা আমাদের মনকে এক পরম শান্তিতে ভরিয়ে দিচ্ছে। মা যেন সত্যি আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। আপনারা কমেন্ট বক্সে প্রচুর ভালোবাসা জানাচ্ছেন, অনেকে লিখছেন জয় মা সরস্বতী, কিন্তু একদমই কেউ লিখছে না। কিন্তু সত্যি বলছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা যারা মায়ের বিশাল রূপ থেকে মুগ্ধ হচ্ছেন, তারা অবশ্যই একবার কমেন্টে মায়ের জয়ের ধ্বনি দিন। আর 23শে জানুয়ারি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বটেও, তাই আজ দেশপ্রেম ও ভক্তির এক অপূর্ব মিলন ঘটেছে আমাদের সবার মনে। আপনারা কে কোথা থেকে মা এই রূপ দর্শন করছেন, আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। বিদ্যা ও সুরের দেবী মা সরস্বতী যেন আমাদের অজ্ঞতা দূর করে জ্ঞানের আলোয় জীবন ভরিয়ে দেন। শুধু পড়াশোনা নয়, মা আমাদের মানুষ হিসেবে যেন তিনি আরও উন্নত করে তোলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, দয়া করে শেয়ার করে দিন, যাতে আরও বেশি মানুষে এই মায়ের অপূর্ব প্রতিমাটি দেখার সুযোগ পায়। আজকের মতন এইখানে শেষ করছি। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঠাকুর দেখতে মায়ের সাথে থাকুন। জয় মা সরস্বতী, জয় হিন্দ। আর একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, এই যে বিশাল প্রতিমাটির প্রতিটি কোণ যেন শিল্পীর নিপুণ ছোঁয়া প্রাণ পেয়েছে। জ্ঞান এবং সুরের এই দেবী আমাদের সকল জীবনকে যেন আলোয় ভরিয়ে দেন। আর লাইভটি দেখছেন, দয়া করে একটু শেয়ার করে দিন, যাতে অন্যরাও মায়ের অপূর্ব রূপ দেখতে পায়। জয় মা সরস্বতী।